السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দুই একটা বিষয়ে অনেক সময় কেউ প্রশ্ন করেন, আর এটা প্রত্যেকের কাছে বা জানানোর প্রয়োজন মনে করলাম, প্রত্যেকে এটা জানা দরকার আছে। এটা হইল প্রথম কথা, যেটা এটা হইল যে অমুসলিমর কোনো ধর্মীয় পূজার মধ্যে চাঁদা দেওয়া, যেটা অনেক সময় রাস্তাঘাটের মধ্যে উঠানি হয় বা দোকানপাটও গিয়া উঠানি হয়। 2 নম্বর হইল যে পূজার শুভেচ্ছা জানানি, এটারে স্বাগতম জানানি বা শুভেচ্ছা জানানি। 3 নম্বরটা হইল পূজার মধ্যে দেবতার সামনে যে প্রসাদ যেগুলো দেওয়া হয়, ফল বা মিঠাই জাতীয় বস্তু, পরে এটারে যদি বাঠা হয়, তকসিম করা হয়, বাঠা হয়, তো এটা কোনো মুসলমানে খাইতে পারবো কিনা, এটা এই প্রশ্নটা আয় কারণ ধর্মীয় দিক থেকে ইসলাম ধর্ম এই ব্যাপারে কিতাব। তো এই পয়েন্টও আলোচনা করার আগে আরো তোরা পিছন থেকে আলোচনা করলে এই বিষয়টা বোঝা একটু সহজে। প্রথম কথা হইল যে হিন্দু আর মুসলিম যদি এক হয়ে যায় সব, তাহলে এটা খুব সুন্দর একটা কথা, আর সমাজও সুন্দর হয়ে যাব, দেশও সুন্দর হয়ে যাবে। এখন প্রশ্ন হইল যে এক হওয়ার পদ্ধতি কিটা, এক হওয়ার সিস্টেম কিটা। হিন্দু আর মুসলিম এক হওয়ার সবচেয়ে বড় যে পদ্ধতি আর সবচেয়ে টপ লেভেলের সবচেয়ে উঁচা যেটা সিস্টেম, এটা হইল যে প্রত্যেকে যার যার অবস্থান পরিবর্তন করা। যেমন সব মুসলিম হিন্দু হয়ে যাওয়া অথবা সব হিন্দু মুসলিম হয়ে যাওয়া, মানে প্রত্যেকে যার যার অবস্থান পরিবর্তন করিয়া অন্যের সাথে সামিল হয়ে যাওয়া, মিলিমিশি চলা। তো পরিপূর্ণ মিলিমিশি চলাটা ওই সময় পাওয়া যাব যদি এক দলে তার অবস্থান পরিবর্তন করিয়া অন্য দলের মধ্যে গিয়ে সামিল হয়, তখন পরিপূর্ণ মিল আর পরিপূর্ণ মিলিমিশি চলা যেটা, এটা পাওয়া যায়। এখন এই প্রস্তাব যদি বরাক বা আসামের সমস্ত মুসলমানরে দেওয়া হয় যে তুমি তোমার অবস্থান অর্থাৎ ধর্ম পরিবর্তন করিয়া ও ধর্মের মধ্যে সামিল হয়ে যাও, তাইলে আর সমাজের মধ্যে কোনো সমস্যায় দেখা দিত না। আমরা সব এক হইয়া এক ধর্মের নীতি, এক ধর্মের বিধান মানিয়া চলব, এটা অসম্ভব। এটা মুসলমানে মানিয়া নিতা নাই, এটা অসম্ভব। ঠিক এই প্রস্তাব যদি হিন্দু ভাইদেরকে দেওয়া হয় যে তুমি তাই প্রত্যেকে তোমার তান অবস্থানকে পরিবর্তন করে দাও, তোমার তান অবস্থানকে পরিবর্তন করো, অর্থাৎ তোমার তান ধর্ম ছাড়িয়া মুসলিম ধর্মের মধ্যে আই যাও, আর আমরা সব মুসলিম হয়ে গেলাম, আর এক ধর্মের নীতি মানিয়া চলমু, এক ধর্মের বিধান মানিয়া চলমু, তো আর কোনো সমস্যা আর কোনো বেজালে দেখা দিত নাই, তখন আমরা সব এক হয়ে যাব। এটাও অসম্ভব, এটাও অসম্ভব। এটা এই কথাটা কেউ গ্রহণ করতো না, এটা মানিয়ে নেওয়ার মতো কোনো কথা নাই। তো মিলিমিশি চলার একদম ফৈলাকুর যে দাব, এটা ক্যান্সেল, এটা ফেল হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ফেল হয়ে গেল। তার মানে পরিপূর্ণ মুসলমান যারা আছেন তারা তার অবস্থানটাকে পরিবর্তন করতা না, আর অমুসলিম যারা আছেন তারাও নিজের অবস্থানটাকে পরিবর্তন করতা না। তো পরিপূর্ণ যে সমঝোতা যেটা, যে মিলামিশা বা এক হইয়া চলা যেটা, এটা যদি কেউ তার অবস্থান পরিবর্তন করে না, অবস্থানটা কি বিন্দু পরিমাণ যদি কেউ হিলে না, তে পরিপূর্ণ যে মিলিমিশি চলা যেটা, এক হইয়া চলা যেটা, এটা পরিপূর্ণ পাওয়া যেত না। মানে প্রত্যেক যদি তার অবস্থানে হে অটল অবিচল থাকে, তাহলে ঐক্যবদ্ধ যেটা, এটা আয় না। কোনো একজন তার অবস্থানটা কি হে একটু নিচে নামতে লাগে, অন্যর প্রস্তাবরে মানিয়ে নিতে লাগে, তখন কি তা হয় যে একমত যেটা, ঐক্যবদ্ধ যেটা, ওটা পাওয়া যায়। অবস্থান পরিবর্তন করা ছাড়া পরিপূর্ণ ঐক্যবদ্ধ যেটা আর একমত হওয়া যেটা, এটা পাওয়া যায় না। এখন আমরা পয়লাকুর দাব যেটা, যে এক হওয়া আর মিলিমিশি চলার প্রথম যে দাব, এটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ
এই যে প্রস্তাব যেটা অবস্থান পরিবর্তন করার, এটা কেউ মানত না, এটা কেউ মানিয়ে নিত না। তাহলে একমত হওয়ার বা মিলেমিশে চলার আর সব এক হয়ে যাওয়ার প্রথম যে ধাপ আসলো, এটা ক্যান্সেল, এটা এটা মিস হয়ে গেছে, এটা পাওয়া যেত না, অসম্ভব এটা। এখন 2 নম্বর যে পর্যায়ে রয়েছে, 2 নম্বর যে ধাপ, এটা হইল প্রত্যেক যার যারই অবস্থানের মধ্যে তাকিয়া আর মিলেমিশে চলা, একে অন্যের সাথে সম্পর্ক বজায় রাখা, মিলেমিশে চলা। এখন আমরার কাছে এই 2 নম্বর স্তর যেটা, ওটা আমরার কাছে বাকি আছে। প্রথম যেটা, এটা তো শেষ হয়ে গেছে, এটা অসম্ভব, এটা হইতো না, এটা কেউ কবুল করতো না, এটা কেউ মানিয়ে নিত না, গ্রহণযোগ্য কথা না এটা। 2 নম্বর স্থান যেটা, এটা হইল যে প্রত্যেক যার যারই অবস্থানও থাকা, আবার সম্পর্ক বজায় রাখা, মিলেমিশে চলা। এই স্তরও আমরা আছি। বরাক, আসাম বা ভারতের প্রত্যেক জনগণ, হিন্দু মুসলিম সবাই, আমরা সবাই এই স্তরে আছি যে আমি আমার ধর্ম থাকতাম, আবার অন্যের সাথে সম্পর্ক বজায় রাখি চলতাম। আবার আমার অপর দিকে যে ভাই আছে, হেও তার ধর্ম থাকবো, তার ধর্মর নিয়ম কানুন, তার সব ধর্মর নীতি সবকিছু হে মানিয়ে চলতো, আবার আমার সাথে তার সম্পর্ক ভালো। এটা একটু কঠিন বিষয়, আর এই বিষয়ের উপরে আমরা আছি। আমরা অবস্থান বর্তমানে এইখানে যে আমি আমার অবস্থান, আমি আমার ধর্মের উপরে অটল অবিচল থাকবো, আবার তোমার সাথে সম্পর্ক বজায় রাখি চলা রাখবো। আবার আমার উল্টা সাইডে যে আছে, অর্থাৎ অন্য ধর্ম যে আছে, তার অবস্থান ওইটা যে হে তার ধর্মের উপরে অটল অবিচল থাকবো, তার ধর্মের নীতি নিয়ম কারণ সব হে মানিয়ে চলতো, আবার আমার সাথেও তার সম্পর্ক বালা রইত, বজায় রইত। এটা একটু কঠিন, কারণ এই স্তরে আমরা যখন আইছি, তো আমরা পরিপূর্ণ মিলিমিশি চলা আর পরিপূর্ণ একমত হওয়াটা শেষ হয়ে গেছে। পরিপূর্ণ মিলিমিশি চলা আর পরিপূর্ণ একমত আমরা তো হইতে পারতাম না, যেহেতু আমি আমার অবস্থানও তাহমু, আবার সম্পর্ক বজায় রইত। আমার অপর দিকে যে ভাই আছে, হে তার ধর্মের অবস্থানও রইব, আবার আমার সাথে সম্পর্ক বজায় রইত। তো পরিপূর্ণ সম্পর্ক কেমনে বজায় রইত না, এটা হইল গিয়া যে কিছুগুলা ক্ষেত্রে, কিছুগুলা বিষয়ে আমার ধর্মে বাধা দিব, আবার আমার অপর সাইডে যে ভাই আছে, হেও আমার সাথে সম্পর্ক বজায় রাখবো, তারও আমার সাথে ভালো সম্পর্ক থাকবো, কিন্তু সব বিষয়ে হে পারতো না, কিছু বিষয় তার ধর্মে তারে বাধা দিব। কারণ একদম পরিপূর্ণ সম্পর্ক, পরিপূর্ণ মিল মহব্বত আর পরিপূর্ণ যে মিলিমিশি চলা যেটা, এটা প্রথম স্তর। এটা হইল গিয়া যে একজনে অবস্থান পরিবর্তন করিয়া অন্যর অবস্থানে যাওয়া, এটা তো ক্যান্সেল, এটা তো অসম্ভব, এটা পারা যায় না। এখন 2 নম্বরও আমরা আছি যে আমি আমার অবস্থান রইমু, আমি আমার ধর্মত রইমু, আবার আমার প্রতিবেশী, আমার দেশের যে অমুসলিম নাগরিক যারা আছেন, তাদের সাথেও আমার সম্পর্ক বজায় রইত। এখন এটা তো আমরা পরিপূর্ণ সম্পর্ক আর পরিপূর্ণ, অর্থাৎ সব কিছু যে আমি তার সাথে সম্পর্ক রাখতে পারবো, এটা হইতে পারে না। যেমন মনে করেন কোনো হিন্দু ভাইয়ের আমার সাথে সম্পর্ক আছে, বালা সম্পর্ক আছে, তো তার সাথে আমার উঠা বসা, খাওয়া, চলাফেরা সব কিছু চলে। কোনো সময় আর্থিক সহযোগিতার প্রয়োজন হইলে আমি তারে করি, সে আমারে করে, সব কিছু ঠিক আছে। কিন্তু আমি যদি তার কই যে আমি কোরবানির ঈদ আইছে, আমি কোরবানি দিতাম, আমার কাছে 1000 টাকা শর্ট হয়েছে, 19,000 আছে, 20,000 টাকা দিয়ে আমি একটা গরু কিনতাম, গরু কিনিয়া কোরবানি দিতাম, এই প্রস্তাব যদি তারে দেই, তাহলে এই প্রস্তাবটা হে মানতে পারত না। এটা হে মানিয়া নিয়া এই মুহূর্তে, এই সময় আমার হে সহযোগিতা করতে পারত না, কারণ এই জায়গা আমার হিন্দু বাইরে তার ধর্মে তারে বাধা দিব, নিষেধ করে। অথচ তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, চলাফেরা আছে, সবকিছু আছে, কিন্তু ও মুহূর্তে হে আমারে এই সহযোগিতা করতে পারত না। ঠিক তদ্রূপ আরো অনেক বিধান আছে, যেগুলা একজন হিন্দু ভাইয়ে মুসলমানের সাথে তার সম্পর্ক, তার চলাফেরা সবকিছু থাকা সত্ত্বেও হে কিছুগুলা জিনিস আছে হে পারত না। যদি কেউ কোনো হিন্দু ভাইয়ের কোয়া হয় যে আজকে চলো জুম্মাবার আছে, জুম্মার নামাজ পড়িবা, আমরা যেভাবে উজু করি উজু করো, তারপরে আমরা জেলা নামাজ পড়ি, নামাজ পড়ো, তো এই কথা এটা হে, এই প্রস্তাব এটা হে মানিয়ে নিতে পারত না, কারণ এটা তার ধর্মের নীতি নাই, তার ধর্মের বিধান এরকম নাই।
এইভাবে যদি রোজা মাস কই যে সকাল থেকে আমরা যেভাবে রোজা রাখি বিকাল পর্যন্ত তুমিও রোজা রাখো, তো এটা গ্রহণযোগ্য কোনো কথা নাই। কারণ তার সাথে আমার সম্পর্ক আছে, ভালো কথা, কিন্তু এই নীতি আমি যেটা মানি আর আমি যেটা পালন করি এটা হে পালন করতে পারতো না, এটা তার ধর্মীয় নীতির ভিতরে পড়ে না, তার ধর্মীয় যে সিস্টেম এটার ভিতরে পড়ে না। তো এই যে আমি যেটা বুঝাইতাম সাইয়ার, যে আমরা কিছু বিষয়ে একমত হয়ে যাবো, মিলিমিশি চলে যাবো, কিন্তু কিছু বিষয়ে পারতাম না। যেমনটা হিন্দু ভাইয়ে পারতো না কিছু বিষয়ে আমার সাথে একমত হওয়া, ওলা আমিও কিছু বিষয়ে একমত হইতাম পারতাম না তার সাথে। যদিও তার সাথে আমার চলাফেরা, তার সাথে আমার সম্পর্ক, তার সাথে আমার মনে করেন ব্যবসা আছে বা চলাফেরা আছে, সবকিছু আছে, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও যেমন হিন্দু ভাইয়ে আমার সব কথাতে একমত হইতে পারতো না, ঠিক আমিও তার সব কথাতে একমত হইতে পারতাম না। তাছাড়া ধর্মীয় বিধান বা ধর্মীয় কাজ ছাড়া সামাজিক বা অন্যান্য কাজ যেটা সরাসরি ধর্মীয় কাজ না, এটা একজন মুসলিম হিন্দুর এই কাজও শরীফ হইতে পারে, একজন হিন্দু ভাই মুসলিমের এই কাজও শরীফ হইতে পারে। যেমন বিয়া শাদী, একজন মুসলিমের বিয়া, তো হিন্দু বাইরে দাওয়াত করতে পারে, আইতে পারে, তার খাবার যেগুলা জিনিস আছে পছন্দর বা যেটা তার ধর্মীয় নিষেধ না, এগুলা খাবার তারে দেওয়া যায়, খাইতে পারে। মুসলিমও যাইতে পারে হিন্দু ভাইয়ের বাড়ির শাক সবজি বা মাছ, তো যেমন ফলমূল আছে এইসব কিছু খাইতে পারে। বা একজন হিন্দু ভাইয়ের একটা সন্তান জন্ম হয়েছে, হে পার্টি করলো, তার মুসলমান বাইরে দাওয়াত দিল যাইতে পারে। একটা দোকান, একটা সব দোকান হে খুলিত, তো এখানেও একটা পার্টি, বা এইরকম জিনিসগুলা কোনো যেটা সরাসরি ধর্মীয় কাজ নাই, ধর্মীয় বিধান নাই, এই জিনিসগুলা মুসলমানও হিন্দু ভাইয়ের কাছে যেতে পারে, হিন্দু ভাইও মুসলমানের কাছে যেতে পারে। একজনে একজনের কিছু গিফট করতে পারে, খাওয়ার কিছু গিফট করতে পারে, দুইও পক্ষে এটা আদান প্রদান হইতে পারে, কোনো অসুবিধা নাই। দুইজনে মিলে ব্যবসা করতে পারে, শেয়ার হইয়া, এটা তো কোনো অসুবিধা নাই। তাছাড়া ইসলাম ধর্ম হিন্দু যদি কেউ তার প্রতিবেশী হয়, আর যদি মুসলিম ভাই যদি আর্থিক অবস্থায় ভালো হয়, তো হিন্দু ভাইয়ের প্রতি সহযোগিতা করা তার শুধু জায়েজ নাই, বরং এটার উপরে তারে উৎসাহিত করা হয়েছে। যেমন দরিদ্র যদি কেউ থাকে, তারে পয়সার দিক থেকে সহযোগিতা করা, তারে হেল্প করা, বা কেউ বিমার আজার হয়েছে তারে ডাক্তার দেখানি, তার ঔষধপত্রের ব্যবস্থা করা, কোনো হিন্দু ভাইয়ে তার মেয়ের শাদির লাগি, গরিব মানুষ শাদির লাগি পয়সার প্রয়োজন, ইলা সময় হেল্প করতে পারে। বেশ কিছু নিয়ম নীতি আছে মুসলমানে হিন্দু ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখতো, এই বিষয়গুলা থেকে খুঁজাইতো, ডাকিতো, হে নিজে যাইতো, বেমার আজার হয়েছে দেখা যাইতো, ঔষধপত্র দিত, সহযোগিতা করতো। ইসলাম ধর্ম এই সব বিষয়গুলারে সওয়াবর কাজ হিসাবে দেখে। ইসলামের মধ্যে এই কাজগুলোর মধ্যে সওয়াব আছে বেশ কিছু বিষয়। কিন্তু এই যে আমরা যে 2 নম্বর অবস্থান, অর্থাৎ আমি আমার ধর্মত বজায় রইতাম, আমার ধর্মত আমি অটল অবিচল থাকতাম আর সম্পর্ক বজায় রইত, হিন্দু ভাই তার ধর্মত থাকতো আর আমার সাথে সম্পর্ক বজায় রইত, ও জায়গা তাকিয়া আমরা সব হঠাৎ একমত হইতাম পারি না। আমার হিন্দু ভাই আমার সাথে সব বিষয়ে একমত হইতে পারে না, ঠিক তদ্রুপ আমিও আমার হিন্দু ভাইয়ের সব বিষয়ে একমত হইতাম পারি না। এখন আমরা যেটা আমরা মূল যেটা কথা, যে পূজার চাঁদা দেওয়া, পূজার মধ্যে যাওয়া বা শুভেচ্ছা জানানি আর প্রসাদ খাওয়া। আগে যে আমি কইছি যে আমার হিন্দু ভাই আমার সব কথাতে একমত হইতে পারতো না, আমার সাথে জুম্মা নামাজ পড়িতো না, আমার সাথে হে উজু করতো না, আমার লগে কোরবানির সময় হে কোরবানি করতো না, বা কোরবানির মাংস খাইতো না, তো আরো অনেক বিষয় আছে যেগুলার সাথে হে আমার সাথে একমত হইতে পারে না, অথচ তার সম্পর্ক আমার লাগে ভালো আছে। ঠিক তদ্রুপ আমারও মুসলিম ভাইরও যদি সম্পর্ক বলা থাকে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা সব বিষয়ে একমত হইতে পারি না। অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা ধর্মীয় নীতি, ধর্মীয় বিধান মানিয়ে চলা লাগবো, নতুবা পরিপূর্ণ মুমিন আর পরিপূর্ণ মুসলমান আমরা হইতে পারি না। কোনো কোনো সময় ইমান যাওয়ার মতো ইমান যাইব, এরকম বিষয় আছে। যেমন এখন আমরা পূজার চাঁদা দেওয়া, হিন্দু ভাইরা যে সমস্ত পূজা করেন, এটা আমরার আকিদার সাথে মিল খায় না। আমরার যে মূল নীতি আকিদা, যেটা আকিদার সাথে মিল খায় না। আমরা আকিদা হইল আল্লাহ একজন, আর তার কোনো ছবি নাই, তার কোনো পিকচার নাই, তার কোনো ফটোগ্রাফি নাই, তার কেউ দেখছে না, এটা হইলো আমরা আকিদা।
হিন্দু ভাইরা যে পূজা করেন তেন দেবতার সকল দেবতার আকৃতি গঠন করিয়া এটার পূজা করেন। তো এটা আমরা আকীদার সাথে বিলকুল বিপরীত। আমরা যে অবস্থান এটা থেকে এটা বিলকুল আলোক বিলকুল বিপরীত। গতিকে এখন আমি যে এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহ একজন, আর তার কোনো ছবি নাই, তার কোনো প্রতিছবি নাই, তার কোনো ফটোগ্রাফি নাই, আমার এই বিশ্বাসের সাথে ই খাস যেটা ওটা মিল খায় না, এটা আলোক। আমার বিশ্বাসের লগে এটার মিল নাই। আমার বিশ্বাস থাকি এটা বিলকুল বিপরীতে, বিলকুল একদম উল্টা। গতিকে এখন আমি যদি এটা সাপোর্ট করি, পয়সা দিয়ে সহযোগিতা করি, সাপোর্ট করি, তে আমার অবস্থানের মধ্যে আমি যে আমার অবস্থান ডিলা বা আমি আমার অবস্থান অটল অবিচল নাই, ওটা বোঝায়। যদি আমি একদিকে কইলাম যে আমি এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর কেউ দেখে না, আল্লাহর কেউ দেখছে না, আল্লাহর কোনো ছবি নাই, আবার অন্যদিকে যদি আমি চান্দা দেই পূজার লাগি, তে আমি আমার অবস্থান অটল অবিচল নাই, আমার অবস্থানটা কি, আমার অবস্থানটা ডুলি গেছে, ওটা প্রমাণিত। এর লাগি কোনো মুসলমানের লাগি বৈধ নাই, জায়েজ নাই ধর্মীয় দিকটা কি পূজার চান্দা দেওয়া। 2 নম্বর হইল গিয়া যে পূজার শুভেচ্ছা জানানি বা যাওয়া। শুভেচ্ছা জানানি আর যাওয়া। শুভেচ্ছা জানানি অর্থাৎ তুমি যে কাজ করবে, তুমি যেটা তোমার এখন যেটা যে ধর্মীয় তোমার নীতি, এটা ঠিক আছে, এটা সঠিক আছে, তো আমার আকীদার সাথে এটা মিল খায় না। আমার বিশ্বাস, আমার আকীদার সাথে এটা মিল খায় না যে তোমার এটা সঠিক আছে বলিয়া। অর্থাৎ আমার যেহেতু আকীদা এক আল্লাহ, আল্লাহ একজন, আর তানে দেখা যায় না, তার কোনো ছবি নাই, তার কোনো আকৃতি নাই, তার কোনো গঠন নাই, এটা কোনো মানুষ জাতি দেখছে না, এটা আমার আকীদা। তো গতিকে তোমার এই কাজে আমি শুদ্ধ মনে করতে পারি না। এখন শুভেচ্ছা জানাইলে তো শুদ্ধ মনে করা বা এটারে সমর্থন করা, সাপোর্ট করা হয়। ঠিক তো ধরো এটার মধ্যে যাওয়া যদি কেউ যায়, তো এটা সরাসরি যেটারে আমরা শিরিক, ইসলামী পরিভাষায় একটা শব্দ শিরিক, যেটা ইসলামের নিষিদ্ধ কাজের মধ্যে থেকে সবচেয়ে বড় আর সবচেয়ে বড় গুনাহ বা পাপ ধরা হয়। তো এটা এক পর্যায়ে শিরিকের সমর্থন করা, সাপোর্ট করা হয়। এর লাগি কোনো মুসলমানের লাগি ধর্মীয় দিকটা কি এটা জায়েজ নাই, এটা বৈধ নাই যে হে পূজার চান্দা দেওয়া বা সাপোর্ট করা, শুভেচ্ছা জানানি বা যাওয়া। তারপরে এটা হইল গিয়া যে পূজার মধ্যে যে সমস্ত প্রসাদ যেগুলা দেওয়া হয় এগুলা খাওয়া। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কিছুগুলা বিষয়ের সাফ নিষেধ করেছেন। এর মধ্যে থেকে একটা হইল গিয়া যে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউর লাগি নির্দিষ্ট করা হয়ে গেছে। তো যে সমস্ত ফল মিঠাই দেবতার সামনে নিয়ে দেওয়া হয়, তো এটা দেবতার লাগে উদ্দেশ্য করিয়া, দেবতার নিয়ত করিয়া নিয়ে রাখা হয়, আর পরে ওটারে বাটা হয় বা এটারে অন্য কাছে দেওয়া হয়। তো যেহেতু এটা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো একজনের নামে এটারে নির্দিষ্ট করা হয়ে গেছে, অন্য এক দেবতার নামে এটারে ফিক্সড করা হয়ে গেছে, নির্দিষ্ট করা হয়ে গেছে, গতিকে এই বস্তুটা একজন মুসলমানে খাইতে পারে না, এটা তার লাগে নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাছাড়া অন্য যে কোনো সময় স্বাভাবিক হালতে যদি কেউ গিফট করে, কোনো হিন্দু ভাই যদি মুসলমানরা খাওয়ার কিছু দেয়, তাহলে এটা খাইতে পারে, কোনো অসুবিধা নাই। ফলমূল মিঠাই বা ফল বা মুসলমানেও যদি হিন্দু ভাইরে দেয়, তাহলে এটাও হ্যাঁ খাইতে পারে, কোনো অসুবিধা নাই। আশা করছি বিষয়টা আমরা বোঝার চেষ্টা করবো। আমার এই বক্তব্য আর আমার এই কথার এটা নাই যে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ আর দূরত্ব পয়দা করা। আমার কথার সারাংশ হইল গিয়া যে আমরা সম্পর্ক বজায় রইত, হিন্দু মুসলিম আমরা সম্পর্ক বজায় রইত, কিন্তু সম্পর্কটা আমরা 100 ওর না, ওইতো না, কারণ আমরা প্রত্যেকের অবস্থান অটল অবিচল থাকতাম। আমরা অবস্থানও যখন অটল অবিচল থাকবো, আমি আমার ধর্ম থাকতাম, আমার হিন্দু ভাই তার ধর্ম থাকতো, তো গতিকে ধর্ম কিছুগুলা বিষয়ে নিষেধ করবো। তাছাড়া বাকি বিষয়ে আমরা সবাই একমত, আমরা সবাই মিলিমিশে কাজ কাম করবো, চলবো, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। এখন কোনো সময় দেখা যায় যে রাস্তাঘাটে যদি চান্দা লওয়া হয়, না দিলে কেন একটা অশৃঙ্খলা দেখা দিব বা কোনো সমস্যা দেখা দিতে পারে। গতিকে ইলা পরিস্থিতির যদি কোনো মুসলমান ভাই পড়ে যায়, তাহলে তুমি এই পয়সাটা চান্দা, পূজার চান্দার লাগে না দিয়ে তুমি তারা কেউর হাতে দিলাও যে এই পয়সাটা আমি তোমারে দিলাম, পয়সাটা আমি তোমারে দিলাম। অর্থাৎ এর বাদর অংশ থাকবো যে তুমি নিয়া কিতা করতা এটা তুমি জানো, আমি পয়সাটা তোমারে দিয়ে,
ও কথা কইয়া কোনো হিন্দু ভাইয়ের হাতে দিলেই ভাই, যদি পরিস্থিতি খারাপ হয়, কোনো সমস্যায় দেখা দিবার আশঙ্কা থাকে, তাহলে ইলা অবস্থা যে আমার ধর্ম জায়েজ না, দেওয়া নিষেধ, এটা কোয়া যাইবে না। বরং পয়সাটা তার হাতে দিলেই ভাই, তারা কইবে যে আমি পয়সাটা তোমারে দিলাম। তো এই পয়সা বাদে হে নিয়ে কিতা করতো, এটা হে জানে। তো গতি এটা যদি করি আমরা, যে সরাসরি আমরার আকিদা বা আমরার বিশ্বাস মতো কোনো খারাপ কাজও, যেটা মনে করেন আমরা শিরিক কই, সরাসরি আল্লাহর সাথে শিরিকর কাজের মধ্যে আমি অংশ নিলাম না, শরীক হইলাম না। 2 নম্বর হইল গিয়া, যদি কোনো হিন্দু ভাইয়ে তার পূজার প্রসাদ বা ফলমূল মিঠাই এই সমস্ত কিছু দেয়, তে সরাসরি তার সামনে মনে করেন এটা একটা সম্পর্ক বা সমাজ বজায় রাখা, সম্পর্ক বজায় রাখা, সমাজের যে একটা সুন্দর সিস্টেম আছে ওটা বজায় রইত, এইসব কিছুর দিকে দেখিয়া যদি কোনো হিন্দু ভাইয়ে কোনো মুসলিম বাইরে তার পূজার কোনো নির্দিষ্ট কোনো বস্তু দেয়, গিফট করে উপহার হিসাবে দেয়, সিন হিসাবে দেয়, তো এটা সমঝি লেবা, এটা লইলি বা সমঝি লেবা, সমঝিয়া পরে এটা আপনি না খাওয়া, যেহেতু আপনার ধর্মীয় দিক থেকে এটা নিষেধ, আপনি এটারে অন্য কোনো মাধ্যমে এটারে আপনি শেষ করবা, এটা মুসলমানের লাগি না খাওয়া। আশা করছি বিষয়টা আমরা প্রত্যেকে বোঝার চেষ্টা করবো। আর এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।